নমস্কার বন্ধুরা, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে চলে এসেছি একটি নতুন জবের আপডেট নিয়ে। প্রফিসিয়েন্সি ট্রেনি অফ নার্সেস ইন এমএনএইচএস ডিএসপি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে ডিএসপিতে অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্টে 53টি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো আপার এজ লিমিট কত? জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 30 বছর, ওবিসি এনসিএল এর জন্য 33 বছর এবং এসসি এসটি ক্যান্ডিডেটসদের জন্য 35 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে? বিএসসি বা জিএনএম যে কোনো একটা হতে হবে। তার সাথে ইডাব্লিউএস, জেনারেল এবং ওবিসি এনসিএলদের জন্য মার্কসটা হচ্ছে 60%। 60% নার্সিংয়ের রেজাল্ট থাকতে হবে, আর 50% হচ্ছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটসের জন্য। সেই পার্সেন্টেজটার নার্সিংয়ের যেরকম যে সেমিস্টারে তোমরা পার্সেন্টেজ করেছো, সেই পার্সেন্টেজের উপরে বেসিস করে অনেকটাই তোমাদের কোয়ালিফিকেশানটা ধরা হবে, এলিজিবিলিটিটা। আর তার সাথে লাগছে ক্যান্ডিডেটস হ্যাভ বোথ দ্য কোয়ালিফিকেশন, the higher marks obtained in either of the examination will be considered for determining eligibility. সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই লাগবে জিএনএম বা বিএসসির। আর ডিসিপ্লিন কি আছে না, ডিপার্টমেন্ট আছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, নিউবর্ন ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, বার্ন ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, মেডিসিন, সার্জারি, অবস, গাইনি, পেডিয়াট্রিক্স, ক্যাজুয়ালিটি, অর্থোপেডিক্স, চেস্ট অ্যান্ড আদার অ্যালাইড এরিয়াস। অর্থাৎ এইসব ডিপার্টমেন্টগুলোতেই তোমাদের ডিউটিটা থাকবে। ডিউরেশন কতক্ষণ না, 18 মাস পর্যন্ত। 18 মাস পর্যন্ত তোমরা ওখানে ট্রেনিং করবে। তারপর পরেরটা ডিএসপি অবশ্যই তোমাদেরকে সেখানে স্টাফ নার্সে হিসেবে হয়তো রেখেও দিতে পারে। আচ্ছা, ডেইলি ওয়ার্কিং আওয়ার্স কীরকম আছে না, 8 ঘন্টা করে প্রতিদিন কাজ করতে হবে, কিন্তু সপ্তাহে একটা দিন তোমরা অফ পাবে। স্টাইপেন্ড আছে 10,000 প্লাস, অর্থাৎ মান্থলি যে স্টাইপেন্ডটা সেটা তোমরা 10,000 টাকা করে পাবে। কিন্তু এখানে আরেকটা কথা বলা আছে যে নলেজ এনহেন্সমেন্ট, এক্ষেত্রে এটা 7,020 টাকা আছে। তো এই 7,020 টাকাটা এমনি এমনি তোমাকে দেবে না, সেটা তোমার অবশ্যই পারফরমেন্সের ভিত্তিতে দেবে। তো এই ক্ষেত্রে বলে রাখাই ভালো যে যদি তোমার 20 দিন বা তার বেশি তুমি কাজ করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাকে 260 টাকা করে প্রতিদিন দেবে। এবার 30 দিনের হিসেবে দেখে নিও কতটা হচ্ছে। 15 থেকে 19 দিন হলে 130 টাকা করে পার ডে দেবে। আর 15 দিনের যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সরকার তোমাকে কিছু দিচ্ছে না। তো অ্যাকোমোডেশন কি আছে না, অ্যাকোমোডেশন আছে, তোমাকে ওখানে ওরা থাকতে দেবে। আরেকটা কথা বলে রাখি যে এই 7,020 টাকাটা কিন্তু যদি 15 দিনের বাইরে যায়, মানে তুমি যদি 15 দিনেরও কম কাজ করো তাহলে কিন্তু তোমাকে দিচ্ছে না। অতএব তোমার তখন 10,000 টাকাই হচ্ছে মিনিমাম স্যালারি, যেটা সেটা হচ্ছে 10,000, ম্যাক্সিমাম কিন্তু 17,020 টাকা পর্যন্ত হতে পারে। আচ্ছা, এবার মেডিকেল ফ্যাসিলিটি কী আছে? মেডিকেল ফ্যাসিলিটি বলতে তুমি যতদিন ওখানে ট্রেনিং করবে ততদিন পর্যন্ত ওরা তোমার টেক কেয়ার করবে, তারপর কিন্তু হবে না। লিভ হচ্ছে 15 দিনের লিভ আছে, 15 দিন থাকে লিভ পুরো বছরে। এবার ম্যাক্সিমাম তুমি 10 দিন, কোনো একটা কাজের জন্য ম্যাক্সিমাম তুমি 10 দিন পর্যন্ত লিভ নিতে পারো। প্রসিডিওর কি না, নিচে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি, সেটাতে 10 এমবির একটা ছবি সেখানে অ্যাটাচ করে ভালো করে সাইন অ্যাটেস্টেড করে এই যে ইমেল আইডি যে নাম্বারটা দেওয়া আছে এই ইমেলটাতে তোমাদেরকে মেল করে দিতে হবে। তারপর সাবজেক্ট হেডিং অফ দ্য ইমেল শুড বি অ্যাপ্লিকেশন ফর পিটিএন 2025 ফর ডিএসপি, নেম অফ দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ তোমরা যে ট্রেনিংটা করবে সেখানে অবশ্যই তোমাদেরকে এই অ্যাপ্লিকেশানটা ওই ইমেলের মাধ্যমে সেন্ড করে দিতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে তার জন্য না, সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যানেক্সার এ বি বোথ, সেলফ অ্যাটেস্টেড কপি ইন সাপোর্ট অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের কোনো একটা হয় মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট, যাই হোক। তার সাথে আছে কি না, সেলফ অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট, যার যা কাস্ট আছে সেটা অবশ্যই দেবে। আর ওবিসি এনসিএল অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার অফ 2025 to 2026, মানে যে ইয়ারে তোমরা করাচ্ছ সেই ফিনান্সিয়াল ইয়ারেরই সার্টিফিকেটটা অ্যাপ্লাই করবে, তাছাড়া কিন্তু হবে না। আচ্ছা,
নেক্সট সেলফ অ্যাটেস্টেড পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিটস ফর প্রফেশনাল কোয়ালিফিকেশন অনলি বিএসসি নার্সিং অর জিএনএম। আচ্ছা, যদি তোমাদের কাছে যে পাস সার্টিফিকেটটা আছে সেটার তোমরা অবশ্যই একটা সেলফ অ্যাটেস্টেড কপি করে রাখবে। আর সেলফ অ্যাটেস্টেড স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, দুটো সার্টিফিকেট থাকে, একটা পাস আউট একটা রেজিস্ট্রেশন, তো ওইগুলোকে তোমরা অ্যাটাচ করে দিও। আর কি আছে না, enclosures as mentioned at Annexure A application format are to be submitted at the time of the reporting for engagement subject to the selection of the candidate. While applying through mail, the PDF file must contain the documents as mentioned at point 11C only. আচ্ছা, তোমাদেরকে যেভাবে করতে বলা হয়েছে তোমরা সেভাবেই কিন্তু এই ফরম্যাটটা সুন্দর করে বানিয়ে পিডিএফ করে তারপর মেল করবে। If multiple applications are received from a single candidate, only the first submission will be considered for processing. All subsequent emails related to the applicant will be summarily rejected. যদি তোমরা ঠিকঠাকভাবে মেল করতে না পারো তাহলে কিন্তু তোমাদের ওটা ক্যান্সেল হবে। আর ডিএসপি উইল নট রেসপন্সিবল ফর এনি ট্রানজিট ডিলে অ্যান্ড ট্রান্সমিশন ফেলিওর অফ মেলস। যদি তুমি দেরি করে মেলটা পাঠাও তাহলেও কিন্তু ওরা সেটাকে ইয়ে করবে না, অ্যাকসেপ্ট করবে না। ক্যান্ডিডেটস আর advised to send her application well in advance and not to wait for the last date for submission of application. লাস্ট ডেট হওয়ার আগে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দিও। Only application that are complete in all respect as per the eligibility for the post and submitted with all required documents within the closing date will be considered for interview. Incomplete applications are those missing mandatory information are liable to be rejected উইদাউট এনি ফার্দার নোটিস। আছে যদি তোমরা ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশন না করো তখনও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবার বলে রাখি যে যেগুলো তোমরা দেবে জেরক্স, সেগুলোর অবশ্যই তোমাদের কাছে হার্ড কপি থাকতে হবে। অরিজিনাল কপিগুলো তোমরা অবশ্যই রাখবে। আর সাথে ক্যান্ডিডেটস তোমরা যারা আছো তোমাদের অনলাইন ইন্টারভিউ হতে পারে, অনলাইন ইন্টারভিউর কথাই বলা হয়েছে। তো তোমাদের নাম্বারের ভিত্তিতে এবং অনলাইন যে ইন্টারভিউ হবে সেটার ভিত্তিতেই তোমাদেরকে নিয়োগটা করা হবে। ক্যান্ডিডেটস উইল বি অ্যাডভাইস টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ ফর্ম এ কোয়াইট and private place from where she can focus without interruption and maintain the confidentiality of the discussion. Presence of any other person in the candidate's place of interview during the interview process is strictly prohibited. তুমি যেখানে থাকবে সেখানে একটা শান্ত পরিবেশ তৈরি করতে হবে এবং সেই জায়গায় যেন কেউ না আসে, তো সেরকম একটা জায়গায় তোমাকে ইন্টারভিউটা দিতে হবে। আর এইগুলোই মোটামুটি তুমি কিভাবে অ্যাপ্লাই করবে আর জেনারেল কন্ডিশনস এইগুলো মোটামুটি একটু দেখে নিও। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা আমি একটু বলে দিই। এখানে একটা ফর্ম আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তো এখান থেকে পুরো এটা করবে, ফিল আপ করবে পুরোটা। তারপর এখানে যে ছবিটা দিতে হবে ওটা অবশ্যই 10 এমবির মধ্যে করবে। তারপর তোমরা একটা সুন্দরভাবে ফাইলের মানে পিডিএফ ফাইল বানিয়ে সেটা ওই ইমেলের যে অ্যাকাউন্টের যেটা নাম্বারটা দেওয়া আছে সেই ইমেলটাতে তোমরা মেল করে দেবে। তারপর তোমরা যদি সিলেক্টেড হও তারপর ওখান থেকে তোমাদেরকে ডাকা হবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই যারা নিউ পাস আউট আছো অবশ্যই কিন্তু এটা চেষ্টা করো, এটা একটা ভালো অপরচুনিটি। কারণ এখন কিন্তু সেরকমভাবে কোনো কিছুই বার হচ্ছে না, তার মধ্যেও 53টা ভ্যাকেন্সি, অনেকটাই ভ্যাকেন্সি। তো যাদের নার্সিংয়ের রেজাল্ট কম আছে চিন্তা করার কিছু নেই, তোমরা চেষ্টাটা করো, অবশ্যই কিছু না কিছু আশা করি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।